তারেক জিয়া, আপনি আপনার কর্মীদেরকে সামলান। এই লাগামহীন কর্মীদের কারণে আপনার অধঃপতনের জন্য। আপনারা যদি শহীদের মাকে সম্মান দিতে না জানেন, এই জুলাই পরবর্তী বাংলাদেশের জনগণ আপনাদেরকে সম্মান দিবে না। প্রিয় রাষ্ট্রবাসী, খুব কম কথায় কয়েকটা কাজ আপনাদেরকে দিয়ে যাব। সহস্রাধিক শহীদের রক্ত ভেজা গালিচা মারিয়ে তিনি লন্ডন টু ঢাকার ব্যাক ফ্লাইট ধরলেন। সহস্রাধিক শহীদের রক্ত দিয়ে বেগম খালেদা জিয়াকে জেল থেকে বের করে নিয়ে আসা হলো। আজকে আমরা দেখতে পাচ্ছি এই শহীদের মাকে নিয়ে সম্ভ্রম হানি করা হচ্ছে। আপনাদেরকে ব্যবহার করেছে। আল্লাহর দোহাই লাগে, উপরে আল্লাহ নিচে জমিন, নিজেকে আর ব্যবহারিত দিয়েন না। আপনারা ন্যায়ের পক্ষে থাকেন, ইনসাফের পক্ষে থাকেন। কোন রাজনৈতিক দল নয়, বাংলাদেশের জনগণ আপনাদের পক্ষে থাকবে। প্রিয় মিডিয়ার ভাইয়েরা, অত্যন্ত পরিতাপের বিষয়, এই জুলাইয়ের পরেও এই মিডিয়ার ভাইয়েরা দালালি বন্ধ করে নাই। সময় টেলিভিশন, ৭১ টেলিভিশন, বিবিসি আবার তারা দালালি শুরু করে দিয়েছে। আল্লাহ সাক্ষী, আমি সাক্ষী। আমি দেখেছি এজেন্সি যে রিপোর্ট লিখে দেয়, বিবিসি ৭১, সময় টিভি সেই রিপোর্ট তারা পাবলিশ করে। এই বিবিসি ৭১ এবং সময় টেলিভিশন হাত বদল হয়েছে, কিন্তু চরিত্রের বদল হয় নাই। আপনাদেরকে আবারও জনগণের কাঠগড়ায় দাঁড় করাবো ইনশাআল্লাহ। এই মিডিয়া শুধু প্রশ্ন, দুনিয়ার যত প্রশ্ন, দুনিয়ার যত সমস্যা, আমাদের ইনকাম কি, আমাদের চলাফেরা কোন জায়গা থেকে আসে, আমাদের স্বার্থ কোন জায়গা থেকে কিনি, রাজনৈতিক কর্মসূচি কিভাবে হয়, দুনিয়ার সকল প্রশ্ন আমাদের জন্য। অন্যদিকে সকল প্রশংসা এবং সকল মুগ্ধতা একটা রাজনৈতিক দলের জন্য। এর পরবর্তী বিপ্লব হবে এই মিডিয়া এবং প্রশাসনের বিরুদ্ধে বিপ্লব। বক্তব্য দীর্ঘায়িত করছি না। মিডিয়া এবং প্রশাসন, বাংলাদেশকে সুখী সমৃদ্ধ এবং উন্নতি করতে হলে আপনাদের প্রয়োজন রয়েছে। আমরা আপনাদের শত্রু না, আমরা চাই আপনাদের দায়বদ্ধতা, আপনাদের জবাবদিহিতা হচ্ছে জনগণের মুখী। আপনারা কোনো দলমুখী না হয়ে আপনারা জনগণমুখী হন, জনগণ আপনাদের নিরাপত্তা দিবে ইনশাআল্লাহ। যিনি স্বপ্ন দেখছেন একজন প্রধানমন্ত্রী হবেন, উনি যখন একজন তৃতীয় শ্রেণীর আলাপ আলোচনা মঞ্চে উঠে দাঁড়িয়ে করেন, সেগুলো আমাদেরকে পালিত করে। জনাব তারেক জিয়া, আপনি যেভাবে গুপ্ত বলে আপনার নিজের নেতা কর্মীদেরকে হত্যাযোগ্য করে তুলছেন, গত ১৭ বছর কিভাবে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে দল পরিচালনা করেছেন, সেটা একবার নিজেকে প্রশ্ন করে দেখেন। কি বলেন? আজকে যে নির্বাচনী জনসভা আজকে এই মাঠে অনুষ্ঠিত হচ্ছে, আপনাদের প্রত্যেকের মনে রাখতে হবে আজকের যে এই নির্বাচন কেবল নির্বাচনে সীমাবদ্ধ নয়। যদি ২৪-এর গণ অভ্যুত্থান না ঘটতো, তাহলে এই নির্বাচন এত সুন্দরভাবে, এত উপস্থিতি নিয়ে অনুষ্ঠিত হতো না। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমাদের এই বেলকুচি উপজেলা শহীদের রক্তে রাঙা। আমাদের বেলকুচির ২ জন কৃতি সন্তান এখনো ঘুমিয়ে আছেন। আমাদের এই বেলকুচির মাটিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হওয়ার পর তাদেরকে কবরের জায়গাটুকু দিতে চায়নি সেই ফ্যাসিস্ট শক্তিরা। সেই শহীদের রক্ত বেয়ে আজকের এই নির্বাচনের পথ উন্মুক্ত হয়েছে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, কিছুদিন আগে আমাদের এই সিরাজগঞ্জ জেলায় একজন বড় নেতা এসেছিলেন। সেই নেতার জনসভায় আমরা দেখেছি প্রকাশ্যে মিথ্যাচার করতে যে সিরাজগঞ্জ জেলায় যে 15 জন শহীদ রয়েছে, সেই 15 জন শহীদ নাকি তাদের দলের। সর্বপ্রথম গণ অভ্যুত্থানের পর শহীদদেরকে দলীয়করণ করেছে সেই বড় রাজনৈতিক দলটি। আমরা
জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে 10 দলীয় ঐক্যের পক্ষ থেকে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে যাচ্ছে। শহীদদেরকে কোনোভাবেই দলীয়করণ করা যাবে না। তারা এই জাতির সূর্য সন্তান, যাদের রক্তের বিনিময়ে আমরা আমাদের মুক্তি আজাদি পেয়েছি। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, কথায় কথা বাড়ে, আজকে আমরা যে বেলকুচিতে রয়েছি, এই বেলকুচির রয়েছে একটি সুদীর্ঘ সংগ্রামী ইতিহাস। ব্রিটিশ বিরোধী আন্দোলনে রয়েছে আমাদের এই বেলকুচির কৃষকদের সক্রিয় ভূমিকা। আজকে বেলকুচি এবং উল্লাপাড়ার যে সংযোগ স্থল কৃষকগঞ্জ বাজার, যেখানে দাঁড়িয়ে ব্রিটিশদের বিরুদ্ধে ডাক দেওয়া হয়েছিল কৃষক বিদ্রোহের। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, 1922 সালে এই বেলকুচির কৃষক সম্প্রদায় সলঙ্গা কৃষক বিদ্রোহে সক্রিয়ভাবে অংশ নিয়েছিল। 1885 সালে এই বেলকুচি, এই সিরাজগঞ্জ, এই শাহজাদপুরের কৃষকদের নেতৃত্বে যেই আন্দোলন হয়েছিল, তার ফলে ব্রিটিশরা বঙ্গীয় 75 আইন কায়েম করতে বাধ্য হয়েছিল ব্রিটিশ পার্লামেন্টে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, 71-এর ধারাবাহিকতায় 24-এও এই বেলকুচি এনায়েতপুর ছিল সেই ফ্যাসিস্টদের জন্য বদ্ধভূমি। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আপনারা জানেন সামনে নির্বাচন। নির্বাচনের আগে আজকে দেখতে পেয়েছি নিউজে একটি বড় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বলছে 12 তারিখ পর্যন্ত চাঁদাবাজি আপাতত বন্ধ রাখেন। চাঁদাবাজি তাদের একটা অধিকার। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমরা কি চাঁদাবাজদেরকে ভোট দেব? আমরা কি ভুল জায়গায় ভোট দেব? আমরা অবশ্যই সঠিক জায়গায় ভোট দেব। আপনারা জানেন আমাদের 10 দলীয় ঐক্যের এই বেলকুচি চৌহালি আসনের প্রার্থীকে তিনি কতটুকু সৎ, তিনি কতটুকু ন্যায়পরায়ণ। ইনশাল্লাহ আমরা ওয়াদা করছি, যদি দাঁড়িপাল্লায় আপনারা ভোট দেন তাহলে আর বরাবরের মতো প্রতারিত হবেন না। আমাদের বেলকুচির যে তাঁত শিল্প রয়েছে সেটি আবার আগের রূপে ফেরত যাবে ইনশাল্লাহ। আমাদের বেলকুচির যারা কৃষক সম্প্রদায় রয়েছেন তারা তাদের ন্যায্য অধিকার ফিরে পাবেন ইনশাল্লাহ। আমাদের বেলকুচির যে শ্রমিক সম্প্রদায় রয়েছেন তারা তাদের ন্যায্য অধিকার ফিরে পাবেন ইনশাল্লাহ। আপনারা যদি আমাদের 10 দলীয় জোটের প্রার্থীকে ভোট দেন তাহলে আমাদের শহীদের যেই রক্ত, সেই রক্তের যে ঋণ সেটি আমরা শোধ করতে পারবো ইনশাআল্লাহ। আমরা কোনো শহীদের দলীয়করণ করব না। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, 24-এর গণ অভ্যুত্থানের ধারাবাহিকতায় যেই নির্বাচন এসেছে সেই নির্বাচনে আপনাদের সঠিক জায়গায় ভোট প্রদান করতে হবে ইনশাল্লাহ। আপনারা রাজি তো? ইনশাআল্লাহ। জি, ধন্যবাদ সকলকে। আপনারা আপনাদের যে ভোট, যেই আমানত, সেটি প্রত্যাশিত জায়গায় দিয়ে আপনাদের নিজেদের অধিকার বুঝে নেবেন। আর এখানেই আমরা কথা দিয়ে যাচ্ছি, যদি তিনি তার যেই ওয়াদা সেই ওয়াদা না রাখতে পারেন তাহলে জনগণের কাতারে গিয়ে আমরা তার কাছ থেকে আমরা আপনাদের অধিকার আদায় করে নিব ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ। ধন্যবাদ প্রিয় মাহিন সরকারকে। আমি আজকের এই অনুষ্ঠানে এখন প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বেলকুচি চৌহালি এনায়তপুরের গণমানুষের প্রিয় নেতা, আগামী জাতীয় সংসদ সদস্য প্রার্থী 12 তারিখের